সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো শবে বরাতে স্পেশাল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ মজার গাজরের হালুয়া বা বরফি রেসিপি। এই হালুয়া তৈরি করা খুবই সহজ আর খেতে অসাধারণ মজার হয়ে থাকে। আসছে শবে বরাতে চাইলে এইভাবে খুব সহজে হালুয়া তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে আমি গাজরগুলোকে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও গাজরটাকে এইভাবে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি গাজরগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে বিট করে নেব। এখন আমার গাজরটা খুব ভালোভাবে ব্লেন্ডারে বিট করা হয়ে গেছে। এখন এইটি একটি সাইডে রেখে দেব। চলে যাব এখন চুলায় আমি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। সাথে দিয়ে দেব 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ। এখন ঘিয়ের সাথে দারচিনি আর এলাচটাকে একটু ভেজে নেব ফ্লেভারের জন্য। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব গাজরের মিশ্রণটি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে গাজরের কাঁচা স্মেলটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সুজিটাকে আমি হাফ চামচ ঘি দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে সুজি ছাড়াও এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। বাকি উপকরণগুলো সেম থাকবে, তবে সুজি দেওয়ার কারণে হালুয়াটা খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে। এইভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি মনে করেন সুজিটা সিদ্ধ না হয় তাহলে এখানে খুব সামান্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে হালুয়াটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। কিছুক্ষণ অনবরত হালুয়াটা নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ চামচেরও কম অরেঞ্জ ফুড কালারটা আপনাদের পছন্দ মতো, ইচ্ছে না করলে নাও দিতে পারেন। কালারটা দেওয়ার কারণে এখানে হালুয়াটা একটু উজ্জ্বল দেখাবে। এখন হালুয়ার সাথে কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে যারা লবণ খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন, তবে লবণ দেওয়ার কারণে এখানে মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধটা এখানে ব্যবহার করতেই হবে। পাউডার দুধের কারণে হালুয়াটা খেতে আরও অনেক মজার হয়ে থাকে। এইভাবে নেড়ে চেড়ে অনবরত হালুয়াটাকে জাল করে নেব। এই পর্যায়ে হালুয়াটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আস্তে আস্তে বোঝা যাবে যে হালুয়াটা হয়ে গেছে। কড়াই থেকে হালুয়াটা আপনা আপনি উপরে উঠে চলে আসবে, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে হালুয়াটা খুব রেডি হয়ে গেছে। এখন আমি হালুয়াটা চুলা থেকে নামিয়ে নেব। যে ট্রের মধ্যে হালুয়াটা দিব সেই ট্রে আমি আগে থেকে 1 টেবিল চামচ ঘি ব্রাশ করে নিয়েছি। এখন হালুয়াটাকে চামচের সাহায্যে খুব সমানভাবে ছড়িয়ে দেব। এখন অন্য একটি চামচে হালকা একটু ঘি মেখে হালুয়াটা খুব ভালোভাবে এই ট্রের মধ্যে সেট করে নেব।
এখন আমি এই হালুয়াটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর নর্মাল ফ্রিজ থেকে এনে হালুয়াটাকে একটু বরফি আকারে কেটে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে হালুয়াটা আমি কিভাবে কেটে নিয়েছি। যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজে লাগে আর ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন একটি হালুয়ার পিস বা বরফি আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন একটি ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব কম সময়ে আপনারা ঝামেলা ছাড়া এই গাজরের হালুয়া বা বরফি বাড়িতে তৈরি করে নিতে পারে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।